জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা এই দুটোই মেলা তো চিটাং মানুষের জন্য অনেক বেশি পরিচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ভিডিওতে থাকছে এই বৈশাখী মেলাতে কি কি থাকছে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আর কিছু কথা বলবো এই মেলা নিয়ে। আই উইশ আমি যদি এই মেলাটাতে একটু আগে যাইতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো, কারণ আমি মেলা লাস্টের দিক দিয়ে গিয়েছিলাম। চট্টগ্রামের ঐতিহাসিক 115তম জব্বরের বলি খেলা লালদিঘির মেলা। 1909 সালে এই মেলার প্রথম আয়োজন হয়। এরপর থেকে কখনো বন্ধ হয়নি। তবে 2020 সাল আর 21 সাল কোভিড সংক্রমণের কারণে এই জব্বরের বলি খেলা বা বৈশাখী মেলার আয়োজন হয়নি। এরপর 2022 সালে বলি খেলা বা মেলা আয়োজন করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন দেশের সমাজকে সংগঠিত করতে 1909 সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘি মাঠে আয়োজন করে এই কুস্তির প্রতিযোগিতা। পরবর্তীতে সেটি আব্দুল জব্বারের বলি খেলা নামেই পরিচিত। আর এই জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ রয়েছে এই লালদিঘির মাঠে। আর এই মেলাতে বরাবরের মধ্যে অনেক বেশি ভিড় থাকে। আর আমরা তো গিয়েছিলাম এই ভিড়ের টাইমে, এত বেশি ক্রাউড ছিল আমরা হাঁটার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। বাট আমার যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও মেক করেছি। যাবো করে একদম সময়টাই হয়েছিল আমার মেলা লাস্টের দিক দিয়ে। আমি মেলার শেষ হওয়ার একদিন আগেই গিয়েছিলাম আর বিকেলের টাইমে গিয়েছিলাম, যার জন্য অনেক বেশি ভিড় ছিল। আমার মনে হয় কি আমি মেলার জিনিসগুলো হচ্ছে মানুষের ভিডিওই বেশি করেছি, কারণ আমার মনে হচ্ছিল আমি মানুষকেই বেশি দেখাইলে মনে হয় ভালো হবে যে মানুষ এখানে কেমনি আসে এত ভিড়ের মধ্যে, এত গরমের মধ্যে। পুরো বছর মিলে একবারই হয় এই মেলাটা, যার জন্য কেউই বাদ রাখে না এই মেলাতে। আর উঠানে এমন কোনো কিছুই বাদ থাকে না, যার জন্য সবাই চলে যায় আর যার জন্য এত ভিড় হয় সবসময়। এই মেলাটা শুরু হয়েছিল আন্দুর কিলা থেকে আর শেষ তার কোতোয়ালি মোড় পর্যন্ত। মানে অনেক বড় একটা মেলা, প্রায় 3 কিলোমিটারের চেয়েও বেশি। অনেকক্ষণ হেঁটেছি। আসলে বাইরে যখন হাঁটতে যাই না তখন অনেক বেশি খবর হয়ে যায় এত বেশি হাঁটছি। কিন্তু ওই মেলাতে যে এতক্ষণ ঘুরেছি ওইটা আমাদের ওই ইয়াটাও হয়নি, ফিলটা হয়নি যে আমরা এত বেশি ঘুরেছিলাম, এত বেশি হেঁটেছি। অনেক কিছুই দেখেছি আমরা, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর যেগুলো প্রতিবারের মতো থাকি মাটির জিনিসগুলো, অনেক সুন্দর কালেকশন ছিল এবারে। আর কালেকশন সুন্দর থাকবে আর দাম হবে না তা তো হয়ই না, কারণ যে জিনিসটা সুন্দর বেশি ওই জিনিসটার দামটাও ওরা বেশি বাড়িয়ে দেয়। একটু দরদাম করে নিতে হবে, তাহলে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। আর এই মেলার পেছনে একটা ছোট্ট স্টোরি আছে, মানে সেটা হচ্ছে আমাদের নিয়ে। আমরা ছোটোবেলায় না আমাদের সাথে ঘুরতে গিয়েছিলাম মেলায়, তো একবার 2 বোন হারিয়ে গিয়েছি। পরে একটা ঝাড়ুর দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম আমরা 2 জন। আর এখন বড় হয়ে বুঝছি কেন ঝাড়ুর দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এই মেলাতে বেশিরভাগ আপনারা ঝাড়ু মানে ঝাড়ু এগুলোই বেশি পাবেন। আমি এখন বলি যে আসলে হয়তো ওই ঝাড়ুর দোকান বেশি ছিল বিধায় ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা ঢুকতেই মেলা শুরুতেই দেখি ঝাড়ু এই সে এগুলা, পরে শেষেও দেখি ঝাড়ুর কোনো শেষই নেই। মানুষ ওই মেলাটাতে যাই মনে হয় শুধু ঝাড়ু আর ঝাঁটা কেনার জন্য। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো।